দর্শক, আপনাদেরকে আবারও স্বাগতম ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি অনিক খান আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আজকে আছেন হ্যান্ডস টুগেদারের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ এবং প্রজেক্ট ম্যানেজার সিমি মজুমদার। আমরা কথা বলছিলাম আপনাদের বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে। আমরা শুনলাম যে আপনাদের আসলে অ্যাডভাইজার যারা আছেন তারা আপনাদেরকে অ্যাডভাইস করেন যে কাদেরকে নিয়ে কাজ করা যায়, কি করা যায়, এবং এর পাশাপাশি আপনারা বিভিন্ন ঘটনার বা দুর্ঘটনার সময় আপনারা ঝাঁপিয়ে পড়েন। তো রানা প্লাজার যে আমাদের ট্র্যাজেডিটা ছিল সেই সময় আপনারা কাজ করেছেন, কি করেছিলেন ওই সময় আপনারা? অ্যাকচুয়ালি রানা প্লাজায় যে প্রজেক্ট আমরা করেছিলাম সেটাও হঠাৎই হয়েছিল। একদিন সকালে ফ্রেন্ডরা ফোন করে বলতেছে যে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, আমাদের তো যাওয়া উচিত অ্যাটলিস্ট। তো অবস্থা যেহেতু অনেক খারাপ ছিল, তো খালি হাতে তো যাওয়া ওখানে যাওয়া পসিবল না, সব দিক থেকে যে এমনিতেই সাহায্য যাচ্ছিল। তো আমরা সবাইকে 2 ঘন্টা সময় দিয়ে দিলাম, নিজেরা কন্ট্রিবিউশন করলাম। 2 ঘন্টা সময় দিয়ে বললাম যে যে যেভাবে যেখান থেকে পারো টাকা কালেক্ট করো। তো 2 ঘন্টার মধ্যে আমাদের অলমোস্ট 15,000 টাকা হলো। তো আমরা ওইখানে কল করে খবর নিলাম যে এখন কি তাদের মেইনলি দরকার, তাদের কি প্রয়োজন। তো তারা বলল যে তাদের ওই রড কাটার মেশিনের জন্য যে গ্লাসটা ইউজ করতে হয় সেটা, তারপরে সেখানে অনেক দুর্গন্ধ ছিল, স্প্রেটা, তারপর পানির বোতল, তো মাস্ক, এগুলা নিয়ে গিয়েছিলাম। তো ওরা যখন আমাদেরকে এই 4-5টা জিনিসের কথা বললো, আমরা 15,000 টাকার মধ্যে সেগুলা কালেক্ট করলাম, নিলাম, নিয়ে গেলাম। আর সাথে পরে এগুলা দেওয়ার পরে আমাদের যে সাথে যে ক্যাশ টাকাটা ছিল সেটা আমরা কিছু ফ্যামিলিকে দিয়ে এসেছি যারা এনাম মেডিকেলে ভর্তি ছিল। হয়তো সবাইকে দিতে পারিনি, যাদের অবস্থা সিরিয়াস ছিল তাদের হাতে আমরা কিছু ক্যাশ টাকা, মানে আমাদের ওই 15,000 থেকে যতটুকু বেঁচে ছিল আমরা সেই ক্যাশ টাকাটা তাদের কাছে দিয়ে এসেছি। আচ্ছা রাসেল, টাকার কথা যেহেতু আসলো, তো আপনাদের এই গ্রুপের ফান্ডিং কিভাবে আসে, কারা ফান্ড করে? ফান্ডিংটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত আমাদের যারা আমরা সদস্য আছি তারাই কালেক্ট করছে মূলত তাদের নিজস্ব ফান্ড থেকে। ইভেন আমাদের ফ্রেন্ড যারা আছে, ফ্রেন্ডদের ফ্রেন্ড যারা আছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, আত্মীয় স্বজনদের আত্মীয় স্বজন যারা আছেন, এই লিঙ্কের মাধ্যমে আমরা আসলে টাকাটা এখন কালেক্ট করছি। আমরা বড় কোনো এখন স্পন্সর আমাদের এখনো পাইনি বা কোনো পাচ্ছি না। হ্যাঁ, তো এইভাবে আমাদের টাকাটা, যে কারণে আমাদের প্রজেক্ট গুলো ছোট ছোট হচ্ছে, কারণ টাকার স্বল্পতা আমরা প্রজেক্ট গুলো দেখা যায় বড় করতে পারছি না। আচ্ছা আচ্ছা, এই কথা বলতে বলতে আমরা একটু আপনাদের বেশ কিছু এবং দর্শকদের কালেক্ট করার আমরা সবসময় একটু সমস্যা হয়ে যায়, বিশেষ করে পেলে আত্মীয় ছিল না জানি কি করবে। তো আপনাদের এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছি, অ্যাটলিস্ট প্রথম প্রজেক্টের। হ্যাঁ, আমরা এমন অনেকটাই ফেস করেছি, যেটা অনেকেই বলেছে যে আমাদেরকে যে এটা কি করছে না করছে ছেলেপেলেরা, হ্যাঁ টাকা নিয়ে কি করবেন, খেয়ে ফেলবেন, এই টাইপের অনেক। তারপরে এগুলো একদমই পাত্তা দেয়নি, কারণ আমরা জানি আমরা কি করছি, আমাদের লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে। আর আমরা যে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি, বাংলাদেশের যারা দারিদ্রতা আছে সেই দারিদ্রতা কে কিভাবে ডেভেলপ করা যায়, দারিদ্র মোচন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো সমালোচনা তো থাকবেই, তো সেইটাকে ঊর্ধ্বে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কি কি ধরনের সমালোচনা শুনেছেন একটু শুনতে চাই। আমি কয়েকদিন আগে আমাদের যে সাধারণ সম্পাদক আছেন, উনি একটু পরে হয়তো আসবেন। তো কিছুদিন আগে ওনার থেকে শুনলাম যে ওনার বিরুদ্ধে একটা কি বলে চাঁদাবাজির অভিযোগ, হ্যাঁ অভিযোগ এসছে। সেটা হচ্ছে যে তিনি নাকি হ্যান্ডস টুগেদার থেকে সুবিধা পায়। আচ্ছা, এই টাইপের একটা গুঞ্জন শুনেছি। মানে এটা খুবই ইন্টারেস্টিং আর কি, যে মানে এমন টাইপেরও আসলে মানুষজন বলছে বা শুনতে হয় আর কি। আর এমনি আপনি জানতে যে আপনি যখন ফান্ড কালেক্ট করতে যান, বন্ধু বান্ধব বা চান যখন আত্মীয় স্বজনের কাছে, তারা কি ওয়েলকাম করেছে সোফার নাকি? হ্যাঁ, অনেকেই ওয়েলকাম করেছে, আবার অনেকে বলে পরে দিব বলার পরে আর কোনো খোঁজ খবর থাকে না। তবে আমাদের কি করতে হয়, বারবার এটা নিয়ে ব্রিফ, হ্যান্ডস টুগেদার অ্যাকচুয়ালি কি, আমরা কি করতেছি, একদম প্রথম থেকে বলে আসতে হয় যে আমরা এটা করেছি, আমাদের নেক্সট কাজ এটার জন্য আমাদের কিছু টাকা দরকার। তো এভাবে বারবার ব্রিফ করে করে বলতে হয়। অসুবিধা, এরপর থেকে ইয়াং নাইটের সিডি নিয়ে যাবেন। তো কষ্ট হয়, টাকা কালেক্ট করতে আসলে অনেক কষ্ট হয়, কিন্তু মানে আমাদের টার্গেট গুলার জন্য এই কষ্ট ইটস ওকে, আমরা মেনে নিতে পারি। এই কষ্টগুলো মেনে নিতে পারেন, কিন্তু নিশ্চয়ই অনেকে অনেক খারাপ কথাও বলে, নিশ্চয়ই ওটাও মেনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের ফার্স্ট প্রজেক্টের পরে আমাদের আইইউবির একজন স্টুডেন্ট আমার সামনেই বলছিল যে এখান থেকে যে আমরা যখন নীলফামারী থেকে আসি, মানে ব্ল্যাঙ্কেট
টাকাগুলো দিয়ে আসার পর আমার সামনেই বলতেছে যে এখান থেকে যে কত টাকা খাওয়া হয়েছে তার কোনো ঠিক নাই। অথচ আমরা যে গিয়েছি সেখানে, মানে আমাদের যাওয়া আসার ভাড়া, এক্সপেন্স, সেই টাকাটাও আমাদের হ্যান্ডস টুগেদার থেকে নেওয়া হয়নি। যারা গিয়েছে তাদের পার্সোনাল খরচে গিয়েছে। তো কথাটা শুনে খারাপ লেগেছিল যে এতটা কষ্ট করছি তারপর আমাদের কথা শুনতে হচ্ছে। তারপরে চিন্তা করলাম যে থাক, হ্যান্ডস টুগেদারকে যদি আমি কয়েক বছর পর ভালো কোনো পজিশনে দেখতে চাই, আমার এখন এগুলো সহ্য করেই যেতে হবে। তো এই কারণে আমি আর তাকে কোনো রিপ্লাই দেইনি। তবে ওনাকে একদিন আমি দেখাই দিব হোয়াট ইজ হ্যান্ডস আমরা আজকে টুগেদার। ইয়াং দেখা দেবো, দেখো অসুবিধা না। যারা আজকে একটা যদি না পান, আগামীকালকে দুপুরবেলা আবার পুনঃপ্রচার দেখিয়ে দেবো। আচ্ছা, মানে গালমন্দ তো আমরা শুনলাম, কিন্তু নিশ্চয়ই প্রচুর সুবাতাসও ছিল আপনাদের এর ভিতরে। নিশ্চয়ই অনেকে খুব পজিটিভ অনেক কিছু বলেছেন, সেরকম যদি একটা আমরা এক্সাম্পল শুনি। হ্যাঁ, আমরা যে কাজ করছি সবাই পজিটিভ, সবাই অ্যাপ্রিশিয়েট করে, অনেকে অ্যাপ্রিশিয়েট করছে। আর তার মধ্যে মোস্তফা হোসেন আব্বাসী যার কথা তার কাছে যখন ওনার কাছে যখন আমরা এই প্রপোজালটা নিয়ে যাই, তখন উনি আমাদেরকে অনেক সাধারণ আমন্ত্রণ জানালেন। ইভেন উনি আমাদের সাথে এক হয়ে কাজ করার প্রতিজ্ঞা করলেন, আমাদের সাথে কাজ করবেন। তারপরে ওনার একটা সংগঠন আছে, রোটারি একটা নামে একটা সংগঠন আছে, উনি হচ্ছে এটার ব্যবস্থাপনা পরিচালক। তো উনি রোটারির সাথে আমাদের কম্পেয়ার করে কাজ করাবেন, এমনটা আমরা আশ্বাস পেয়েছি। ইভেন আমাদের একজনের কথা না বললেই নয়, ইবনে হোসাইনি একজন নামে আমাদের ফেসবুকে ফ্রেন্ড আছেন, যিনি আমাদেরকে খুবই হেল্প করছেন, ফাইন্যান্সিয়াল, মেন্টালি, আইডিয়া, অনেক কিছু ভাবে সংগঠন কি করবে, কিছু প্রায় অনেক চলি না, তো কিছু কিছু ভাবে আমাদেরকে খুবই হেল্প করছে। এই সমান নাকি পজিটিভটাই বেশি? পজিটিভটা বেশি। দ্যাটস ওয়ান্ডারফুল। এই আনন্দের সংবাদ নিয়ে আমরা একটা বিরতি নিতে চাই। বিরতির পর আমরা ফিরে আসবো, কথা বলবো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিয়ে এবং শুনবো আপনার গান। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন।